নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে চান টান সমস্ত কিছু হয়ে গেছে, আর এখন বসে পড়েছি খরগোশের জন্য কিছু খাবার কাটতে। তো কপিটা সেইভাবে আজকে কাটার দরকার ছিল না, কিন্তু তাও কেটে নিচ্ছি। খরগোশকে এই পাতাগুলো দিয়ে দেবো বলে ভালো করে পরিষ্কার করে কাটছি। আর কপিটা একটু তরকারিও করব। ভাবছিলাম যে আজকে কপিটা করব না, কিন্তু দেখে মনে হলো করে নিই, কারণ 5-6 দিন ধরে কপিটা পড়ে রয়েছে, তো একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণেই কপিটা একটু করে নেব। আর কপির যে গায়ে কালো কালোগুলো আছে, সেগুলো সবুজ পোকা সব কিছু পরিষ্কার করে কেটে নেব। আর আমার চান টান সব হয়ে গেছে, সকালে কাজকর্ম, জলখাবার খাওয়া সবই হয়ে গেছে। এখন সমস্ত কাজকর্ম সেরে দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে নিচ্ছি। তো আজকে কী কী রান্না হবে অবশ্যই তোমাদের ঘরে দেখাবো, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মিঠাই দেখো এখানে বসে পড়েছি। তোমার দাদাভাই একে একটা ছোট্ট বঁটি বানিয়ে দিয়েছে, তো নিজে হাতেই বানিয়ে দিয়েছে। বঁটিটা হচ্ছে পিতলের বঁটি। তো মিঠাই খুব বায়না করছিল বঁটির জন্য। তো এত ছোট বঁটি আমরা না পাইনি, আমরা খুঁজেছিলাম, কিন্তু এত ছোট বঁটি পাওয়া যায়নি। তৈরি করতে না দিয়ে তোমার দাদাভাই নিজে হাতেই বানিয়ে দিয়েছে পিতলের একটা বঁটি। তো বঁটিটা খুব একটা বেশি ধারও নেই, আর খুব কম ধারও নেই, মোটামুটি হবে। ওই যে দেখতে পাচ্ছ আমি যে সবজি কেটেছি সেই খোসাগুলোকে নিয়েই বসে বসে কাটছে। আর মিঠাইকে এখন চান করিয়ে দিলাম। চান টান করে এখন বসে বসে লেখাপড়া করছে, আর আমি সমস্ত কিছু সবজিপাতি কেটে একবার গিয়েছিলাম স্কুলে। মিঠাইয়ের স্কুলে আজকে মিটিং ছিল, তো মিটিংয়ে গিয়েছিলাম, আর মিটিং থেকে ফিরেছি তখন 12:30 বাজে। তো এসে আগে মিঠাইকে চান করিয়ে দিলাম, আর চান করিয়ে দিয়ে একটা পেন্সিল দিয়ে দিয়েছি। বসে বসে লিখছে অ আ হ্রস্বই দীর্ঘই আরম্ভ করে ও পর্যন্ত লিখেছে। আর এখন একই চন্দ্র থেকে আমি 15 পর্যন্ত বলছি, ও লিখে যাবে। আর ওকে পেন্সিলটা দিয়ে দিলাম এই কারণেই, কারণ 12:30 বেজে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখনও রান্না আমি চাপাইনি, তো এবার রান্না চাপাবো। রান্না করতে করতে 2-2:30 বেজে যাবে। তারপরে মিঠাইয়ের তো খিদে পেয়ে যায় চান করলেই। তো ভাতটা আমার ওখানে হচ্ছে, তো তারপরে বাকি রান্না আমি করব। তো বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে ফ্যান ঝাড়তে দিয়ে দিয়েছি, আর উনুনটা এখনও পরিষ্কার করা হয়নি, তো এখন হবেও না। রান্না বাড়া করে খেয়ে লাস্টে করব। আর এখানে উচ্ছে আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। অনেক দিন তেতো খাওয়া হয়নি, তো সেই কারণেই। করলাটা উচ্ছেটা ছিল ঘরেতে, করা হয়ে ওঠেনি, তো উচ্ছেটাকেই পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। আর তার সাথে ফুলকপির তরকারি হয়েছে, আর এখানে করেছি ধুঁদুল, আলু, একটু পোস্ত আর মুসুরির ডাল করা হয়েছে। তার সাথে হয়েছে ডিম ভাজা। এই হচ্ছে দুপুরের খাবার। তো আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়া করে আর আজকে একটুও শোয়া হয়নি, কারণ অনেক কাজ বাকি ছিল। খাওয়ার আগে যে কাজগুলো করি না, সেই কাজগুলো কিছুই করা হয়ে ওঠেনি। তো সেই জন্যই খাওয়ার পরে কাজগুলো করতে হলেও একটুও রেস্ট নেওয়া হয়নি। সন্ধেবেলা একটু আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, কারণ গলাটা একটু ব্যথা ব্যথা লাগছে। তারপরেই কিন্তু আমি রাত্রির জন্য ময়দা মেখে নিয়েছি, কিছু বেলে নিয়েছি। আর এখানে তেলটাও আমার গরম করা হয়ে গেছে, লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি। মিঠাই এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। অনেকটা লেটেই ওকে ঘুম পাড়ানো হয়েছে, তো ওঠেনি। তো সেই কারণেই আমি রান্নাটা রাতের করে নিচ্ছি। তো ফুলকপি তরকারি তো রয়েই গেছে, আর আজকে সেইভাবে কিছু বানাবো না, শুধু লুচিটাই করে নেব। আর একটুও রেস্ট নেওয়া হয়নি বলে না, আজকে শরীরটা খুব দুর্বল লাগছে। একটু দুপুরবেলা শুই, ঘুমোই আর না ঘুমোই। আর মিঠাই তো এখনও ঘুমাচ্ছে। জানি লুচি ঠান্ডা ভালো লাগে না, কিন্তু যেদিন যেরকম সেদিন সেরকম করতে হয়। তো এবার তো মিঠাইয়ের স্কুল আরম্ভ হয়ে যাবে, খুব রানিংয়েই কাজ করতে হবে, খুব ভোরবেলার দিকে উঠতে হবে, আর সব কিছু ম্যানেজ হয়ে যাবে। স্বাগতর বেলাও সেরকম করতাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।